দর্শক দেখতেছেন আপনারা হাসিনার গণভবনে, হাসিনা যেখানে থাকতো এই সেই গণভবন, যা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর জনগণরা ঢুকিয়ে যেভাবে ভাঙচুর এবং মাল সামানা যে যা পারছে নিচ্ছে, গণভবন হচ্ছে গণভবন নিচ্ছে এইভাবেই যে এটি হচ্ছে জনগণের সম্পদ, জনগণের টাকা এসব করা। তারা মনে করছে তারা দুর্নীতি করে এসব করছে, তাই জনগণ যে যা পারছে নিয়ে যাচ্ছে। দেখুন ফুল ভিডিও, অনেক কিছু দেখার আছে। আমরা এখন সরাসরি গণভবনের ভিতরে আপনাদের দেখাবো সব কিছু, আজকে সারাদিন যা যা ঘটলো। গণভবনে এখন শুধু মানুষ, জনগণ আর ছাত্র। আজকে দুপুর 2টা নাগাদ শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে শোনা যাচ্ছে। তার বাড়ির ভিতরে খাবার দাবার রান্না করা ছিল, সব কিছুই কম বেশি ছিল। মানুষ অনেকজনে যারা আগে এসেছে তারা খাবার দাবারও খেয়েছে। এই যে কেউ ফ্যান খুলে নিয়ে যাচ্ছে, যে যেটা পারতেছে এখান থেকে নিয়ে যাচ্ছে। নিজের সম্পদ, জনগণের যেহেতু সম্পদ এগুলা। অনেকের এই ধারণা যে হাসিনা যে এত তাড়াতাড়ি দেশ ত্যাগ করবে এটা কেউ ভাবতে পারেনি। তবে দেশ ত্যাগ করবে এটা সবাই শিওর ছিল, তবে এত তাড়াতাড়ি যাবে এটা কেউ ভাবেনি। সবাই ভেবেছিল যে আরও হয়তো সপ্তাহখানিক পর সে দেশ ত্যাগ করবে অথবা নিয়ে যাচ্ছে, গদি ছাড়বে। কিন্তু সর্বোপরি এখন ঢাকায় বা সব জায়গায় এখন একটা আনন্দের মিছিল বা আনন্দমুখর চলতেছে, ঢাকা সহ বিভিন্ন জায়গায়। যেন দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবারই মনোভাব এই। ঢাকা শহরের মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা মিষ্টি কিনতে যাচ্ছে মিষ্টি পাচ্ছে না। ভিডিওটা দেখুন, আমরা দেখাবো আপনাদের সব কিছুই। এটা গণভবনের ভিতরে, এটা আস্তে আস্তে আমরা সব জায়গায় নিয়ে যাব। শেখ হাসিনা যেখানে সবজি আবাদ করতো, আসলে গণভবনের ভিতরে কিন্তু বিশাল বড় এলাকাটা অনেক বড়। আপনারা আজকে দেখবেন এই ভিডিওর মাধ্যমে। এই যেখানে গাড়ি দেখা যাচ্ছে, গাড়িটা অনেকেই ভাঙতেছে, অনেকজন এই যে ওয়াশিং মেশিন কেউ নিচ্ছে, যে যেটা পেয়েছে হাতের কাছে। তবে এটা সকালের দিকে নিতে পেরেছে, পরে যখন ছাত্ররা শাহবাগ থেকে গণভবনে আসে তখন রাষ্ট্রের সম্পদ কোনো জনগণকেই ছাত্ররা